জাদুটোনা কুফরি কালাম যদি মূল থেকে ধ্বংস করে ফেলতে চান, আমি আপনাকে আজকে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াতের আমল শিখিয়ে দেব। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আপনি যদি কোরআনুল কারিম থেকে ছোট্ট আয়াতটি তেলাওয়াত করতে পারেন, আপনার জাদু টোনা কুফরি কালাম মূল থেকেই ধ্বংস হয়ে যাবে। জিনের আসর আপনার উপর আছে, তাহলে একটু থামুন। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাবুরা রাতে ঘুমায় না, কান্না করতেই থাকে। আমি সে সমস্ত মা বোনদেরকে বলবো, আজকের আমলটি করে সন্তানের উপরে দম করুন, ফু দেন। দেখবেন ইনশাল্লাহ আপনার বাবু কান্নাকাটি কমিয়ে দিয়েছে, সুস্থ হয়ে গেছে। তাহলে বুঝতেই পেরেছেন আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায়, যত বড়ই কবিরাজ থেকে আপনার জন্য জাদুটনা করুক না কেন, কুফরি কালাম করুক না কেন, যদি আমলটি করেন সমূলে ধ্বংস হয়ে যাবে। আমি সেই আয়াতটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, সহজে আপনাদেরকে নিয়মটি শিখিয়ে দেব। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, জাদু টুনা কুফরি কালাম, এই আমরা যে সময়টা অতিবাহিত করতেছি না, এই সময়টার মধ্যে জাদু টুনা কুফরি কালাম কিন্তু প্রতিটি ঘরে ঘরে হয়ে গেছে। হয়তো জাদু টুনা করেছে, নয়তো তাকে জিনা আসর করেছে। অনেক সময় দেখা যায় ছোট ছোট বাবুরা রাতে ঘুমায় না, কান্নাকাটি করতে থাকে। এই লক্ষণগুলো, এই বিষয়গুলো যখন আমরা ফিল করি, আমরা দেখি আমাদের সমাজে বা আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিতে, তখন আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা কবিরাজের কাছে চলে যাই। আপনাদেরকে বলবো, কোরআনুল কারিম কিন্তু আপনার ঘরে আছে। কোরআনুল কারিম আপনার ঘরে আছে, আপনার কোনো কবিরাজের কাছে যেতে হবে না। ব্যাস কোরআন খুলেন, আমল করেন। জাদু টোনা কুফরি কালাম সমূলে ধ্বংস করার জন্য কোরআনই যথেষ্ট। অনেক সময় দেখা যায় অনেক ভাই বোন বলেন যে, হুজুর অমুক কবিরাজের কাছে গেছি, আমল নিয়েছি, কোনো বেনিফিট পাইনি, কোনো ফলাফল পাই নাই। তাহলে টাকাও গেল, আমও গেল, সালও গেল। আপনি ঘরে বসুন, ঘরে বসে কোরআন খুলুন, আমল করুন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আমি কোরআন নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নিজেই বলতেছেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের শিফা হিসাবে, তোমরা যেন শিফা অর্জন করতে পারো, কোরআনুল কারিম থেকে যেন তোমরা শিফা নিতে পারো, এজন্য তো আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। অথচ আজকের সমাজের দিকে তাকান, আজকের ছেলে মেয়ের দিকে তাকান, কই যেন কোরআন পড়তে পারে। অধিকাংশ নারী পুরুষ যারা কোরআন পড়তে পারে, তাদের কোরআন তেলাওয়াত আরো ভুল। আমরা তো ঘরে ঘরে জাদুটোনা কুফরি কালাম এগুলো কেন হয়, এগুলো খুঁজতে গেলেই আপনি দেখবেন ওই ঘরে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের মানুষগুলো নামাজ পড়ে না, ওই ঘরের মানুষগুলো যদিও কোরআন পড়তে পারে, ভুলে বড় উচ্চারণ করে, ওই সমস্ত ঘরের মধ্যে জিনের আসর বেশি হয়। কোরআন পড়ে না, ফজর নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজের কথা তার স্মরণ থাকে না। এভাবে দিন কাটাচ্ছে, এভাবে রাত কাটাচ্ছে অনেক অসংখ্য গণিত নারী পুরুষ আছে। প্লিজ, আপনার কাছে কোরআন আছে, আপনি একজন মুমিন, মাথায় রাখবেন, আপনি চাইলে সবকিছু সম্ভব আপনাকে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করবেন, প্রার্থনা করবেন, মেসেজ দিবেন যে, আল্লাহ আমি কিন্তু জাদুটোনায় আক্রান্ত হয়ে গেছি, কুফরি কালামে আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দিন। কোরআনুল কারিমের পাশে যান, আমল করেন, দেখুন জীবন পরিবর্তন হয় কিনা। কারণ আপনি যদি তারিখের কিতাব পড়েন, হ্যাঁ,
সাহাবে কেরামের জামানায় এত কবিরাজ এত কিছু ছিল না, কোনো হাসপাতাল কিচ্ছু ছিল না ভাই। ব্যাস কোরআন পড়তেন, কোরআন থেকে আমল নিতেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালো বেনিফিট দিতেন। এজন্য প্রথম নাম্বারেই আপনাকে যদি কেউ জাদুটোনা করে, কুফরি কালাম করে অথবা জিনে আসর করেছে আপনার উপরে, তখন আপনি কোরআনুল কারীমের কথা মনে রাখবেন যে আমার ঘরে তো কোরআন আছে, আমি কোরআন থেকে আমল করব। আর যদি কোরআনুল কারীম নিজে তেলাওয়াত করতে না পারেন, তখনই সাথে সাথে তওবা করে, উজু করে আল্লাহর কাছে তওবা করে বলবেন যে আল্লাহ, আমি আজ থেকে কোরআন তেলাওয়াত শিখব। আল্লাহ ওয়াদা করতেছি। এ নিয়ত করে যারা কোরআন হাদিস থেকে আপনাদেরকে তাদবির দিয়ে থাকে, জিনের আসর দূর হওয়ার জন্য, জাদুটোনা দূর করার জন্য, তাদের কাছে আপনি যাবেন। কোরআনুল কারীম থেকে চিকিৎসা নেওয়ার জন্য এমন একজন ব্যক্তির কাছে যাবেন, যে ব্যক্তি তাকওয়াবান, আল্লাহওয়ালা। এখন আমরা কবিরাজের কাছে যাই, মুখে দাড়ি নাই, নামাজ নাই, সুন্নত মতো জীবন গড়ে না, তার কাছে যান। তার কাছে গিয়ে টাকা খরচ ছাড়া আর কিচ্ছু করতে পারবেন না ভাই বোন। প্রথম নাম্বারে আপনার উচিত এমন এমন একজন ব্যক্তির খোঁজখবর নেওয়া, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক ভয় করে, যে ব্যক্তি সুন্নত মতো জীবন গড়ে। কসম খোদা, আপনি তার কাছে গিয়ে আমল করে দেখেন, আপনার জাদু টোনা কুফরি কালাম সমূলে ধ্বংস হয়ে যাবে। অনেকেই বলেন যে হুজুর অমুক কবিরাজের কাছে গেলাম, এত টাকা দিয়েছি, বাট কোনো উপকার আমার হয় নাই। কিয়ামত পর্যন্ত যদি আপনি আমল করেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি সেরকম ব্যক্তিদের কাছে যান, কোনো উপকার আপনার হবে না। এজন্য এমন একজন ব্যক্তির কাছ থেকে আপনি কোরআনুল কারীম থেকে আমল নিবেন, এমন একজন ব্যক্তির কাছে গিয়ে আপনি তাদবির করবেন, যে ব্যক্তি তাকওয়াবান। কোরআনুল কারীমের যে কোনো আমল যখনই করবে যে ব্যক্তি, তার ভেতর যদি তাকওয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, ওই ব্যক্তি কোরআন থেকে আমল করে অতি তাড়াতাড়ি ফলাফল পাবে। আমরা অনেকেই আমল করি, অনেকে কমেন্টও করে যে হুজুর এই আমল করলাম, ওই আমল করলাম, কোনো বেনিফিট পাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন। আপনি আমলও করেন, কোরআন থেকে আমল করেন, মাশাআল্লাহ ভালো কথা। কিন্তু কোরআন থেকে আমল করলে হবে না। আপনি এদিকে হারাম খাচ্ছেন, কোরআন থেকে আমল করেন, মিথ্যা কথা বলেন, কোরআন থেকে আমল করেন, তাকওয়া অর্জন করেন নাই। যা মন চায় তাই করেন। নামাজ পড়েন না। গুনাহের কাজ করার সময় আল্লাহর কথা মনে থাকে না। এজন্য তো আমরা কোরআন থেকে আমল করার পরেও আমাদের কোনো ফলাফল হয় না। আমরা কোনো বেনিফিট পাই না। আয়েশা কমেন্ট করেন যে হুজুর এই আমলটি করেছি, কোনো বেনিফিট পাই নাই। আগে আপনার দোষগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ দিলের ভেতরে ফিট করার চেষ্টা করবেন। এরপর যখন কোরআন থেকে আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে না দিয়ে কখনো পারবেন না। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো বান্দাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, সদা সর্বদা প্রস্তুত। যে বান্দা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়েই দেব। আমার কাছে চাও, যা চাইবা আমি তোমাদেরকে দিয়ে দেব। এজন্য কোরআন থেকে আমল যখন করবেন, আপনি মনে মনে নিয়ত করবেন, কোরআন আমাকে ভালো করতে পারবে না। কোরআনুল কারীম সরাসরি আমাকে ভালো করতে পারবে না। অনেকে নিয়ত করেন, কোরআনুল কারীম থেকে চান যে কোরআন আমাকে এটা দে, ওইটা দে। ভাই, কোরআন মানুষকে কিচ্ছু দিতে পারে না। বরঞ্চে এই নিয়তটা করবেন যে আল্লাহ, আমি কোরআনুল কারীম থেকে আমল করলাম। আল্লাহ, আমি কোরআনুল কারীম থেকে আমল করলাম। মালিক, আপনি আমাকে কোরআনুল কারীমের উসিলায় ভালো করে দিন। আল্লাহ কালামুল্লাহ, এটা কোরআন। কোরআন মানুষকে কিচ্ছু দিতে পারে না। কোরআনের মালিক যিনি, উনি আপনাকে দিবেন।
আমাদের নিয়তের ভেতর সমস্যা অনেকের। অথচ রসুল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ হচ্ছে নিয়তের উপরে। আপনার নিয়ত যদি ঠিক থাকে তখন আপনি আমল করে ভালো বেনিফিট পাবেন, আর নিয়ত যদি ঠিক না থাকে কোনো বেনিফিট আপনি পাবেন না। এজন্য সরাসরি কোরআন থেকে কিছু চাইবেন না, কোরআন আপনাকে কিচ্ছু দিতে পারবে না। এই কথাটা মাথায় রাখবেন। অনেকে আমরা ভুল করি, সরাসরি কোরআন থেকে আমরা চাওয়ার চেষ্টা করি। সরাসরি কোরআন থেকে আমরা চাই, কোরআন থেকে কিচ্ছু চাইবেন না। কোরআন থেকে চাইলেও আপনি কিচ্ছু পাবেন না। তো যাই হোক, যখন আপনার ঘরে কোনো ব্যক্তিকে জিনা আসর করবে, জাদুটোনা করবে, কুফরি কালাম করবে, ওই সময় আপনি আমলটি করবেন। কিভাবে করবেন? প্রথম নাম্বারে আপনি উজু করে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে ফেলবেন। সলাতুল হাজতের নামাজ পড়ে 2 রাকাত কিবলামুখী হয়ে বসবেন। পবিত্র একটা স্থানে বসবেন। পবিত্র একটি জায়গাতে বইসা 11 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে সহিহ শুদ্ধ করে 11 বার। এরপর 11 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার। এরপরে কোরআনুল কারীমের যে আয়াতটি এখন আমি আপনাদেরকে বলে দেব, এই আয়াতটি আপনারা 33 বার তেলাওয়াত করবেন। আয়াতের বিশেষ অংশ আর কি, এটা একেবারে পরীক্ষিত পাওয়ারফুল একটি আমল। আয়াতটি আপনারা স্কেল লক্ষ্য করুন, এই আয়াতটি 33 বার তেলাওয়াত করবেন। আয়াতের বিশেষ অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. এতটুকু। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. বাস এতটুকু। যদি এই আয়াতটি পূর্ণ পড়তে চান তাও পারেন, এতটুকু চাইলে এতটুকু পারেন। 33 বার তেলাওয়াত করে শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে 1 গ্লাস পানি নিবেন, পানির মধ্যে আপনি 11টি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার বাবা যদি কান্নাকাটি করে রাতে ঘুমানোর সময় হালকা একটু পানি তার শরীরের মধ্যে ছিটিয়ে দিবেন। আর যদি ওই লোকটা যদি জাদুগ্রস্ত হয়ে থাকে, ছোট বাবুর ক্ষেত্রে তো বললাম, তার উপরে শরীরের মধ্যে একটু পানি ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ জিনের আসর থাকলে চলে যাবে। আর যদি সেই লোকটা বড় হয়ে থাকে, বয়স্ক হয়ে থাকে, তখন ওই পানিগুলো পান করতে বলবেন সকাল বিকাল, আর কিছু পানি দিয়ে গোসল করতে বলবেন পানি মিশিয়ে দিয়ে। ইনশাআল্লাহ এই যে 1 গ্লাস পানির মধ্যে 11টি ফু দিয়ে, ছোট বাবু হলে বাবুর উপরে পানিগুলো ছিটিয়ে দিবেন হালকা একটু একটু। আর যদি বয়স্ক হয়ে থাকে, ওই যে 1 গ্লাস পানি নিয়েছেন, আমলটি করে ফু দিয়েছেন, ওই পানিগুলো বয়স্ক লোককে পান করাবেন, গোসল করাবেন। দেখবেন জাদুটোনা ইনশাআল্লাহ চিরতরে সমূলে ধ্বংস হয়ে গেছে। আমলটি অনেকে করেছেন, ভালো বেনিফিট পেয়েছেন। আপনি করেন, ইনশাআল্লাহ ভালো বেনিফিট পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার জাদুটোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।